আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, আজকে তোমাদের মাঝে আবারও হাজির হলাম আরেকটা রেসিপি নিয়ে। আর সেটা হলো গলদা চিংড়ির ভুনা। তো আমি মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিব। তারপর কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়ে মাছটা আমি এপিট ওপিট জাস্ট 30 সেকেন্ড করে 1 মিনিটের মতো ভেজে নিব। বেশিক্ষণ রাখবো না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। জাস্ট মাছের যে একটা কাঁচা স্মেল থাকে ওটা যাতে না থাকে, তার জন্য হালকা একটু তেলে ভেজে নেওয়া। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মাছটা আমি উঠিয়ে নিচ্ছি, আর বাদবাকি মাছগুলো এভাবেই ভেজে নিব। চিংড়ির জন্য এবার আমরা মশলা করে নিব। আমি মশলাতে দিয়ে দিচ্ছি জিরা, দিচ্ছি রসুন, আদা আর কাঁচামরিচ। এগুলা এবার আমি পেস্ট করে নিব। তো কড়াইতে যে তেল দিয়েছিলাম ওই তেলের ভিতর আরেকটু তেল দিয়ে দিব। তারপরে তেজপাতা, এলাচ আর দারচিনিটা আমি দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এবার নাড়াচাড়া করতে থাকবো ভাজা ভাজা হওয়া পর্যন্ত। পেঁয়াজটা কিন্তু আমি বাদামি করে ভেজে নিয়েছি। তারপরে আমি যে পেস্ট করা মশলাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আমি অল্প করে দিয়েছি মশলাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে আবার মশলাটা পুরোটাই দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব। মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালোভাবে কষানো যাবে চিংড়ি ভুনাটাও কিন্তু খেতে ততটাই মজা হবে। তো আমি এখানে মশলাটা একটু সময় নিয়ে ধীরে ধীরে কষিয়েছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটা কষাইতে। তারপর আমি কষানো মশলার উপরে মাছগুলা দিয়ে দিচ্ছি। তো মাছগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিব মাছটা কষানোর জন্য। চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। কম বেশি সকলেই চিংড়ি মাছ পছন্দ করে। তো চিংড়ি যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু মজা লাগে। আর এদিকে আমার মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলে পানিটা দিয়ে দিব। তো এবার যে দেখতে পাচ্ছ আমার ঝোলটা কমে আসছে। এবার আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এটা হচ্ছে আজকে চিংড়ি ভুনার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।